পেট্রোল পাম্প মালিকেরা সরকারকে ধন্যবাদ জানায়। আমরা এখনো পর্যন্ত গ্যাস বিদ্যুতের সাথে আমাদের খাওয়ারের মূল্য বাড়াই নাই, কিন্তু আমরা ভবিষ্যতে বাড়াইতে হবে, কারণ প্রতিনিয়তই গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়তেছে। এইভাবে তো চলতে থাকলে এইটা আমাদের উপরে যেমন চাপ পড়বে, সেই চাপটা আমরা কিন্তু যারা খাবে ভোক্তা তাদের প্রতিও আমরা কিন্তু বাড়াইতে হবে, মূল্য বাড়াইতে হবে। কারণ আমরা মনে করছিলাম যে এই দেশে একটা গণতান্ত্রিক সরকার আসলে এই দেশে গ্যাসের দাম কমবে, বিদ্যুতের দাম কমবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আমরা দেখতেছি যে এই একটা নির্বাচিত সরকার তারা নিজেরাই গতকালকে তেলের দাম 20 টাকা করে বাড়াই দিছে। হ্যাঁ, তার যখন তারা তেলের দাম বাড়াই দেয় আমরা দেখতেছি যে পেট্রোল পাম্প মালিকেরা কিন্তু তাদেরকে স্বাগত জানায়। তাহলে তো বোঝা যাইতেছে এখানে একটা সিন্ডিকেট কাজ করছে। হ্যাঁ, তাইলে যেই জনগণ যে আশা করছিল যে একটা নির্বাচিত সরকার আসলে এটা দেশে সিন্ডিকেট ভাঙবে, জনগণ তার সহনীয় মূল্যে তেল বিদ্যুৎ পাবে, কিন্তু সে জায়গায় উল্টো হয়ে গেছে যে পেট্রোল পাম্প মালিকেরা সরকারকে ধন্যবাদ জানায়। হ্যাঁ, কিন্তু এই চাপটা পড়তেছে কার উপরে? সাধারণ জনগণের উপরে। আমার মনে হচ্ছে যে এভাবে যদি চলতে থাকে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তাহলে আমরা যারা ব্যবসা করি আমরাও আমাদের মূল্য বাড়াইতে হবে। এটা সাধারণ জনগণের উপরে চাপ পড়বে, আর সাধারণ জনগণের উপর যখন চাপ পড়বে সাধারণ জনগণও রাস্তায় নামতে বাধ্য হবে। হ্যাঁ, এর বিকল্প কোনো নাই, নাই। কারণ মানুষের এখন ফিট দেওয়ালে ঠেকে গেছে, প্রত্যেকটা মানুষের ফিট এখন দেওয়ালে ঠেকে গেছে। হ্যাঁ, কারণ এসে এই গত আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, অন্তর্বর্তী সরকার, এটার আমরা মব সন্ত্রাসী বলি। মব সরকার ছিল, এই মব সরকারের আমলে এই দেশে 30 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, মানুষের কর্ম নাই। বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি কারখানা মব সন্ত্রাস করে অন্তর্বর্তী সরকার সবগুলোকে ধ্বংস করে দিছে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। এখন রাস্তায় রাস্তায় হাঁটেন, দেখবেন অসংখ্য মানুষ বেকার হয়ে গেছে। আমার এখানে প্রতিদিন অনেক মানুষ এসে খাইয়া কিন্তু টাকা দিতে পারতেছে না, কিন্তু কোটাই ফরা মানুষ খাইতেছে, কিন্তু কি তার পকেটে টাকা নাই। হ্যাঁ, সেও তো একটা সমস্যায় পড়ে গেছে। হ্যাঁ, এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকলে দেশেরও একটা সংকট তৈরি হবে, মানুষও রাস্তায় নামতে বাধ্য হবে। আমার মনে হচ্ছে যে এখন একটা দুর্ভিক্ষ চলছে, যেভাবে মানুষ কোটাইওয়ালা মানুষ খাওয়ার পরেও টাকা দিতে পারতেছে না, তারা আমি তার বাঁধে রাখতে পারতেছি না। তা আমার মনে হচ্ছে যে এখন একটা গোপন একটা চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে। এই সরকার আমার মনে হচ্ছে যদি এই তেল গ্যাসের দাম যদি সহনীয় পর্যায়ে না নিয়ে আসে, এই সিন্ডিকেট যদি না ভাঙে, এই জনদুর্ভোগ যদি সরকার লাঘব করতে না পারে, তাহলে জনগণ অচিরে রাস্তায় নামবে এবং সরকারও মহা সংকটে পড়বে।